ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে বাবুবাজার, নয়াবাজার, তালতলা, আরমানিটোলা সহ রাজধানীর 6টি এলাকায় এবার কোরবানির হাট বসবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। ঈদে ঘরমুখী মানুষের ভোগান্তি নিরসনে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। গরুর হাট বসানোর ব্যাপারে এবার আমাদের উদ্যোগটা আমরা আগেভাগে মিটিং করে অন্তত বাবুবাজার, নয়ারহাট, তালতলা, আরমানিটোলা, ঢাকা এ ধরনের 6টির মতো গরুর হাট আমরা বন্ধ করতে পেরেছি, যেগুলো সমস্যার সৃষ্টি করে। এবং ঢাকার বাইরেও কালকে বাইপালে গিয়েও আমি 2টা গরুর হাট বন্ধ করে এসেছি। এবং ফরিদপুরের মালিবাগ হচ্ছে ঢাকার বাইরের সবচেয়ে বড় গরুর হাট, সেখানেও ফেন্সিং করে রাস্তার পাশে রাখার ব্যবস্থা করা হয়েছে, রাস্তার পাশে যেন না উঠে। এবার আগের চেয়ে সিগনিফিকেন্টলি কিছু ডেভেলপমেন্ট হয়েছে, পুরোপুরি হবে না। কংক্রিটের রাস্তা যে ভালো কাজ দিচ্ছে, এটা আমরা 2টা 4 লেনের বাজারগুলোতে অলরেডি আমরা চালু করেছি। 2টা 4 লেন আছে, ঢাকা চিটাগং এবং যাদবপুর ময়মনসিংহ, এখানে কিন্তু আমরা কংক্রিটের পেভমেন্ট শুরু করেছি বাজার অংশে। ঢাকা চিটাগং কয়েকটা করেছি এবং ময়মনসিংহ করেছি, এগুলো কিন্তু ভালো কাজ দিচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে পশুবাহী যে গাড়িগুলো আসে, আমরা মালিক শ্রমিকদের সাথে কথা বলেছি যাতে করে পুরনো ট্রাক না দেওয়া হয়। পুরনো ট্রাক যখন এই গাড়িগুলো পশু নিয়ে আসে, তখন এগুলো যখন রাস্তাগুলো এখন আন্ডার কনস্ট্রাকশন, 2 to 4 লেন আন্ডার কনস্ট্রাকশন রোড, বৃষ্টি হলে নষ্ট হবেই। তো সেখানে যাতে গাড়িগুলো আটকে গিয়ে যানজটের সৃষ্টি করতে না পারে, সেই জন্য আমরা ভালো গাড়ি ব্যবহারের জন্য যতটুকু সম্ভব আমি মালিক শ্রমিক, ট্রাক, আবার ভ্যান মালিক শ্রমিকদের কাছে অনুরোধ করেছি। এবং ঈদের আগে 3 দিন, পরের 3 দিন যাতে করে জ্বালানি, খাদ্য, পচনশীল দ্রব্য এবং গার্মেন্টস, সাহা এগুলো ছাড়া যাতে পাথরবাহী, তারপর সিমেন্টবাহী, রডবাহী এসব যেন ভারী কোনো পরিবহন না আসতে পারে। এড্রেস স্পিক এবার একটি বিরতি, ফিরছি একটু পর। স্বাগত আরেকবার, দেখছেন রেডি টু স্পিক। কুরবানির ঈদে চামড়া খাতে প্রায় 500 কোটি টাকা ঋণ দেবে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো। ঋণের পরিমাণ গত বছরের চেয়ে বাড়লেও তা পর্যাপ্ত নয় বলছেন ট্যানারি মালিকেরা। ব্যাংকগুলো বলছে আদায় না হওয়ায় আশঙ্কায় ঋণ দেওয়ার ক্ষেত্রে কিছুটা সতর্ক তারা। চামড়া সংগ্রহে বরাবরই ঈদুল আজহার আগে বড় অঙ্কের ঋণের যোগান দেয় রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো। গত বছর এ খাতে 4 ব্যাংকের মোট ঋণ সীমা ছিল 450 কোটি টাকা। এবছর জনতা ব্যাংকের ঋণের পরিমাণ একই থাকলেও বাকি 3টি ব্যাংকের ঋণের পরিমাণ কিছুটা বাড়ছে। গেল বছরের চেয়ে প্রায় 10 লাখ বেশি পশুর চামড়া সংগ্রহের আশা করছে ট্যানার্স অ্যাসোসিয়েশন। তাই ঋণের পরিমাণ বাড়লেও তা পর্যাপ্ত নয় বলছে তারা। অনেক ট্যানারি মালিক এ ঋণের টাকা পায় না বলেও অভিযোগ তাদের। খুবই অপ্রতুল, কারণ আপনারা জানেন যে এই কুরবানির এই মৌসুমে প্রায় বছরে 50 থেকে 55% চামড়া আপনার সংগ্রহ হয়। আপনার 10% করে চামড়া আপনার সরবরাহ বৃদ্ধি পাচ্ছে। ওই হিসেবে কিন্তু আপনার ব্যাংকের ঋণগুলো আমাদের বৃদ্ধি করছে না। এই কারণে আমরা ব্যাংকগুলোকে অনুরোধ করব যাতে আপনার আমাদের এই যে কুরবানি অ্যাডভান্স বৃদ্ধি করে চামড়াগুলো সঠিক সময় আমরা ক্রয় করে আমরা যাতে আমাদের ট্যানারিগুলোতে প্রসেস করতে পারি। এই অভিযোগ অস্বীকার করে ব্যাংকগুলো বলছে প্রকৃত ব্যবসায়ীদেরই ঋণ দেওয়া হচ্ছে। আগে অনেক পার্টি ছিল, কিন্তু অনেকেই খেলাপি হয়ে গেছে। তো এখন বর্তমানে আমরা মূলত রানিং 4টা পার্টি আছে ভালো। আমরা যে পার্টিগুলিকে ভালো, যেহেতু তাদের ট্রানজ্যাকশন ভালো, এক্সপোর্ট ভালো, আমরা সেই বিবেচনায় তাদেরকে করছি। এবারের কোরবানি ঈদে সব মিলিয়ে প্রায় 90 লাখ পশুর চামড়া সংগ্রহের লক্ষ্য ঠিক করেছে ট্যানারি মালিকরা। উমনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন চট্টগ্রাম চামড়া ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি জনাব মুসলিম উদ্দিন। জনাব মুসলিম উদ্দিন, গত বছরও কেনা দাম না পাওয়ায় অনেক যারা মৌসুমি ব্যবসায়ী তাদের 200 থেকে 500 টাকা কমে তাদের থেকে আড়তদাররা চামড়া কিনেছেন। এবার পরিস্থিতি কেমন হতে পারে? মৌসুমি ব্যবসায়ীদের প্রতি আপনাদের পরামর্শ বা কি থাকবে জনাব মুসলিম উদ্দিন? আসসালামু আলাইকুম। এই বছর চামড়ার দাম আগামী বছর, গত বছর সেই এবার আরও অনেক কম থাকবে, কারণ আন্তর্জাতিক বাজারে চামড়া চাহিদা কমে গেছে। আর চায়না মার্কেটে চামড়া চাহিদা অনেক কমে গেছে। বিভিন্ন ট্যানারিতে চামড়া এলসি দিছে, এলসি ক্যান্সেল করে দিছে এবং বিভিন্ন ট্যানারিতে লক্ষ লক্ষ চামড়া স্টক রয়েছে। এখন ওই রমজান ঈদের ভরইতে এক চামড়া প্রতি পিস চামড়া 400 থেকে 500 টাকা কমে গেছে। আমরা আশা করতেছি যে এই সামনের কোরবানি ঈদে
চামড়ার দাম আরও কমে যাবে। কারণ ট্যানারি মালিকেরা বলতেছে যে আমাদের কাছে অনেক চামড়া স্টক আছে, আমাদেরকে যে এলসি দিছে এলসিগুলো ওরা আবার ক্যান্সেল করে দিয়েছে, চামড়াগুলো আমরা রপ্তানি করতে পারতেছি না, আমাদের কাছে এখন মজুদ অনেক পরিমাণে মজুদ আছে, এই জন্য চামড়ার দাম অনেক কম হবে। গবাদি পশুর যে চামড়া সংরক্ষণের ব্যবস্থা না থাকায় চট্টগ্রামের পাইকারি চামড়া ব্যবসায়ীরা অনেক ক্ষতির সম্মুখীন হন। এইবার এই অবস্থার কি কোনো উন্নতি হয়েছে? এবার ইনশাল্লাহ উন্নত হয়েছে। আমাদের এখানে চামড়া সেমিনার হয়েছে চামড়া সংরক্ষণের, কীভাবে গবাদি পশু চামড়া সংরক্ষণ করা যাবে ওইভাবে সেমিনার হয়েছে। আর আমাদের এখানে শ্রীলঙ্কার চামড়া অসুবিধা হবে না, কারণ চামড়াগুলি আমি মৌসুমি ব্যবসায়ী এবং ব্যবসায়ীদের কাছে অনুরোধ করি চামড়াগুলি যেন তাড়াতাড়ি মার্কেটে বিক্রি করার জন্য আনলে আমরা তাড়াতাড়ি লবণ দিয়ে ফেলতে পারবো। লবণ দিলে আমাদের চামড়া কোনো ক্ষতি হবে না, কারণ গত বছর চামড়া অনেক সময় দেরিতে চামড়া বিক্রি করছে ওরা, চামড়ার দাম কম হওয়াতে মানে ওই চামড়াগুলো লবণ দিতে একটু দেরি হয়েছে, চামড়া কিছু নষ্ট হয়েছে। এই বছর কিন্তু এই আশা করা যায় না, তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ। জনাব মোসলেম উদ্দিন, আপনাকে ধন্যবাদ। আমরা এখন কথা বলবো টেনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহিন আহমেদের সঙ্গে। জনাব শাহিন আহমেদ, সাভারের তেঁতুল ঝরায় ৩-৪ বছর ধরে পিচ ঢালাই রাস্তা সহ চামড়া শিল্পের জন্য তৈরি এলাকা পড়ে আছে। আপনারা হাজারীবাগেই কেন থাকতে পছন্দ করছেন? তেঁতুল ঝরায় যাওয়ার ব্যাপারে আপনাদের কোনো সিদ্ধান্ত আছে জনাব শাহিন আহমেদ? দেখুন, আমরা কিন্তু 2003 সালে এমইউ করেছিলাম যে এখান থেকে ট্যানারি শিফটিং করব। এখানে আমলাতান্ত্রিক জটিলতার কারণে এবং বর্জ্য শোধনাগারের আপনার দীর্ঘসূত্রিতার কারণে কিন্তু আমরা এখান থেকে 11 বছর আমরা এখান থেকে ট্যানারি শিল্প স্থানান্তর করতে পারিনি। এইখানে আমরা কিন্তু আমাদের বায়ার্সরা যে কমপ্লায়েন্স কিন্তু চাওয়া শুরু করেছে এবং যার প্রেক্ষিতে দেখা গেছে যে গত 3 মাস থেকে আমাদের কিন্তু অনেক রপ্তানি অর্ডার ক্যান্সেল হয়ে গেছে এবং পাশাপাশি বায়াররা বলছে যে ব্র্যান্ডিং বায়ারগুলো আছে ইউএসএ এবং ইউরোপের, তারা বলছে যে আমাদেরকে কমপ্লায়েন্স দেওয়ার জন্য, যদি যে পর্যন্ত আমরা কমপ্লায়েন্স না দিতে পারি সে পর্যন্ত আমাদের থেকে তারা চামড়া কিনবে না। তারা কিন্তু ইতিমধ্যে পার্শ্ববর্তী দেশে আমাদের অর্ডারগুলো নিয়ে আপনার দিয়ে দিয়েছে এবং যার কারণে গত 3 মাস যাবত আমাদের রপ্তানি অনেকাংশ কমে গেছে। আপনারা লক্ষ্য করবেন যে গত বছর এই সময় আমাদের গ্রোথ ছিল 24%, এবছর আমাদের গ্রোথ কমে গেছে 20%। সুতরাং আমরাও চিন্তিত যে আমরা কত দ্রুত এখান থেকে ট্যানারি আমরা শিফটিং করতে পারবো। তেঁতুল ঝরায় এখন আপনাদের যাওয়ার ক্ষেত্রে প্রথম অসুবিধাটা কি? মানে আপনারা যেতে পারছেন না কেন? আমলাতান্ত্রিক জটিলতার কথা আপনারা বলছিলেন যে বর্জ্য পরিশোধনাগারের সমস্যার কথা, সরকার সেই বর্জ্য পরিশোধনাগারও বসিয়ে দিয়েছে বলে আমরা যতদূর জানি। আপনারা তারপরেও ওখানে যাচ্ছেন? জি জি শাহিন, এইখানে আপনি তথ্যগত ভুল আছে, হয়তো আপনি জানেন না যে ওইখানে যে মেইন কম্পোনেন্ট যে সিটিপি বর্জ্য সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেটা এখনো আপনার বাস্তবায়ন হয়নি, সেটা প্রক্রিয়াধীন আছে। সেটা 25% কাজ আপনার ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, 75% কাজ আপনার এখনো হয়নি। এখানে কিন্তু আমরা ট্যানারি মালিকরা কিন্তু কাজ শুরু করে দিয়েছি। এখানে প্রায় থেকে 80 থেকে 85টা ট্যানারি আপনার শিফটিং প্রক্রিয়া শুরু করেছে এবং আজকে যে বর্জ্য শোধনাগারের কথা বলা হচ্ছে, এটা যে কোম্পানি কাজ করছে তারা বলেছে যে আগামী 2015 সালের জুনের ভিতরে এটা আপনার কমিশনিং এ যেতে পারবে, তারা এটা অপারেশনে যেতে পারবে। হাজারীবাগে কি সিপিটি কাজ করছে? জনাব শাহিন আহমেদ, হাজারীবাগে কি সিপিটি আছে, কাজ করছে? না, হাজারীবাগে কোনো সিটিপি আদৌ ছিল না, আপনার এই সিটিপি কোনো সময় ছিল না হাজারীবাগে। তো আপনি সিটিপি ছাড়াই সেখানে 2003-এর পরে 11 বছর ধরে রয়ে গেলেন, এখন সেখানে যাচ্ছেন না সিটিপি নাই বলে, এটা কিরকম কথা? এইখানে শুনুন, এইখানে আমাদের হাজারীবাগের এই শিল্পটা কিন্তু 50 বছর ধরে আপনার এখানে হয়েছে। আমাদের এই ট্যানারি শিল্প প্রতিষ্ঠিত হয়েছিল নারায়ণগঞ্জ থেকে। এখানে এই হাজারীবাগে 50 বছর যাবত এই ট্যানারি এখানে প্রক্রিয়া করছে। সুতরাং ওইখানে যদি আমরা সিটিপি ছাড়া যাই তাহলে দেখা যাবে যে আমাদের পাশে দলেশ্বরী নদী, সেই দলেশ্বরী নদী আবার দূষণ হবে। আমরা কিন্তু 2010 সালে কিন্তু প্রস্তুতি গ্রহণ করেছিলাম যে ট্যানারি কাজ শুরু করব। ওইখানে স্থানীয় প্রতিনিধিরা সহ জনগণ বলেছে যে পর্যন্ত বর্জ্য শোধনাগার তৈরি না হয় সে পর্যন্ত আমরা এখানে ট্যানারি আমরা করতে দিব না, যার কারণে কিন্তু আমরা এই প্রক্রিয়ায় আমরা পিছিয়ে গেছি। জনাব শাহিন আহমেদ, এটি নিয়ে আসলে আপনার সাথে আরো বিস্তারিত কথা বলতে হবে যে আপনারা ওইখানে ধলেশ্বরী নদী নষ্ট হবে বলে আপনারা এইখানে বুড়িগঙ্গা নদী নষ্ট করছেন, এটি একটি ইন্টারেস্টিং এবং বেশ কিছু বছর ধরে সেটি চলতেই আছে এবং সরকার বারবার বলছে যে ওখানে এটি প্রস্তুত হয়েছে, আপনারা বলছেন যে এটি প্রস্তুত হয় নাই। মানে এটি
আমরা অন্য প্রসঙ্গে আসি যে চামড়া শিল্পের কত শতাংশ আসলে ব্যাংক ঋণ নির্ভর, আদায় না হওয়ার আশঙ্কায় ঋণ দেওয়ার ক্ষেত্রে কিছুটা সতর্ক ব্যাংকগুলো, ঋণ পরিশোধে চামড়া ব্যবসায়ীদের রেকর্ড আসলে কেমন? দেখুন, আমাদের কিন্তু গত বছর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো 400 কোটি টাকার মতো আমাদের কুরবানি অ্যাডভান্স দিয়েছিল। এটা এই বছর আমরা যতটুকু জানি যে আমাদের কাছে তথ্য আছে, এই বছর তারা এটাকে রিশিডিউল করে দেবে, তারা কোনোভাবে বৃদ্ধি করবে না। আমি শুনলাম যে 500 কোটি টাকা তারা দিবে, কিন্তু আমি মনে করি যে 500 কোটি টাকাও আপনার এই প্রয়োজনের তুলনায় খুব অপ্রতুল। কারণ এই আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কিন্তু আপনার বছরের 50 থেকে 55% চামড়া সংগ্রহ হয়। এইখানে কিন্তু 1400 কোটি টাকা থেকে 1500 কোটি টাকার একটা ব্যবসা হয় এই 3-4 দিনে। সুতরাং আমি মনে করি যে এই যে আজকে যে আমাদের ট্যানের মালিকদেরকে যে লোন দেওয়া হচ্ছে, এইখানে কিন্তু আপনার খুবই এই লোনের পরিমাণ অপ্রতুল। এবং পাশাপাশি আজকে এইখানে অনেক বাণিজ্যিক রপ্তানিকারক আছে যাদেরকে আপনার কিন্তু কোনো ঋণ দেওয়া হয় না ব্যাংকের থেকে, তারা নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র পুঁজি নিয়ে আপনার ব্যবসা করে এবং গ্রামে গঞ্জে গিয়ে তারা এই চামড়া সংগ্রহ করে তারা আজকে রপ্তানি করছে। সুতরাং আমি মনে করি যে চামড়া শিল্পের সাথে সংশ্লিষ্ট যারা আপনার রপ্তানি করছে তাদেরকে সকলকে আপনার ঋণ সহযোগিতা বৃদ্ধি করার জন্য, এবং যাতে সঠিক সময়ে আপনার চামড়াগুলো সংগ্রহ করে আমরা ট্যানারিগুলোতে নিয়ে আসতে পারে। কারণ দেখা যায় যে আপনার অর্থনৈতিক সংকটের জন্য কিন্তু অনেক ট্যানারি মালিক আমরা চামড়া সংগ্রহ করতে পারে না, বিধায় আপনার চামড়া বিভিন্ন ডিস্ট্রিক্টে পড়ে থাকে দীর্ঘদিন, সেই সময় আপনার চামড়ার গুণগত মান জনাব শাহিন আহমেদ, আমার প্রশ্ন ছিল যে ঋণ আপনার পরিশোধে আপনার অ্যাসোসিয়েশনের সদস্যদের রেকর্ড কেমন? আপনারা সময় মতো ঋণ পরিশোধ করছেন? দেখুন, এইখানে আমরা সময় মতো ঋণ পরিশোধ করছি। এইখানে আমাদের এটা রিশিডিউল করে দিচ্ছে, আমরা পরিশোধ করছি বিদায় কিন্তু আমাদেরকে রিশিডিউল করছে। এইখানে আপনার আমাদের ব্যাংকগুলো আজকে আমরা দেখেছি যে 1990 সালে ওয়েটগুলো চামড়া বন্ধ হয়ে যাওয়ার পরে যে সময় আমাদের ট্যানারিগুলো বিএমআরই করা হয়েছিল, সেই সময় কিন্তু আমাদেরকে প্রায় 600 থেকে 700 কোটি টাকা আমাদেরকে ঋণ দিয়েছিল। আমরা দেখেছি এই ইতিমধ্যে ব্যাংকগুলো ট্যানারিগুলো ঠিকই আপনার ব্যাংকরাপ্ট হয়ে গেছে, কিন্তু ব্যাংক কিন্তু আমাদের থেকে কিন্তু কয়েক হাজার কোটি টাকা